তথ্যগুলো পর্যালোচনা করে এই শিক্ষাক্রমের যে অসারতা সেটা যখন তুলে ধরছিলেন তখন তাদের নামে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা হয় এবং সেই মামলায় আমাদের 4 জন বন্ধু তারা এখনো নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন। ফলে অভিভাবকরা তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হিসাবে আজকে এখানে দাঁড়ায়নি, তারা তাদের সন্তানদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের কথা ভেবে তারা আজকে এখানে দাঁড়িয়েছে। আপনারা শুনেছেন যে এই নতুন যে শিক্ষাক্রম তার মধ্য দিয়ে আর্থিক যে দায়িত্ব সেটা কিভাবে অভিভাবকদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে বিজ্ঞান শিক্ষা, অঙ্ক শিক্ষার যে গুরুত্ব সেটা কিভাবে কমিয়ে আনা হয়েছে। এখানে আজকে আপনারা যদি শিক্ষার্থীদের সাথে কথা বলেন, অনেক শিক্ষার্থী হয়তোবা অতীতের যে শিক্ষার যে বোঝা, শিক্ষার যে চাপ, সেই চাপ থেকে এখন যে তারা কিছুটা মুক্ত, সেজন্য হয়তোবা তারা আনন্দ প্রকাশই করবে। কিন্তু একটা ক্লাসে যখন 95 জন ছাত্রীকে একজন শিক্ষককে নিয়ন্ত্রণ করতে হয়, তখন এই যে শিক্ষাক্রম, নতুন যে শিক্ষাক্রম, সেখানে গ্রুপ ভিত্তিক, সেখানে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর যে চরিত্র, সেই চরিত্র বিশ্লেষণ, তার যে মেধা, তার প্রজ্ঞা, সেটা কিভাবে তারা বের করে নিয়ে আসবেন সেটা কিন্তু অভিভাবকদের কাছে বোধগম্য নয়। আপনারা দেখেছেন অভিভাবকরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে বলছেন যে সন্তানরা ডিভাইসমুখী হয়ে যাচ্ছে। আমরা যারা ডিভাইস ব্যবহার করি আমরা তো জানি, আপনি একটি সংবাদ দেখতে যান বা আপনার একটা প্রয়োজনীয় কাজ আপনি করতে যান, কিন্তু সেখানে প্রতি মুহূর্তে যে বিজ্ঞাপনগুলো আসে, সেখানে নানান ধরনের যে অশ্লীল বিজ্ঞাপনগুলো আসে, সেগুলোকে কিন্তু আপনি চাইলেও প্রতিরোধ করতে পারবেন না। তাহলে এই ডিভাইস যখন তারা হাতে নিচ্ছে, তখন কিন্তু তাদেরকে প্রভোগ করা হচ্ছে এই ধরনের অশ্লীল অথবা ওই ভিডিও গেমের মতো নানান ধরনের যে আসক্তি, সেই আসক্তির মধ্যে তাদেরকে নিমজ্জিত করে ফেলার যে প্রচেষ্টা, সেটাও কিন্তু এই কারিকুলামের মধ্য দিয়ে হচ্ছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই কারিকুলাম যখন প্রণয়ন করা হয়েছে, 100% পরিবর্তন করা হয়েছে, অথচ শিক্ষাক্রমের সাথে যুক্ত যে অভিভাবক, শিক্ষাবিদ, আমাদের দেশে যারা প্রথিতযশা শিক্ষাবিদরা আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, কথা বলছেন, তাদের বিষয়টা কিন্তু, তাদের যে মতামত, সেই মতামত নেওয়া হয়নি। ফলে আমরা দেখছি যে এখানে ওই যখন সরকার বিভিন্ন খাত থেকে, বিশেষ করে সেবামূলক খাত থেকে ভর্তুকি তুলে দিচ্ছে, তখন কিন্তু তার যে আর্থিক দায়, সেই আর্থিক দায়টা অভিভাবকদের উপরেই বা শিক্ষার মাধ্যমে অভিভাবকদের উপরে বর্তাচ্ছে, স্বাস্থ্যের মাধ্যমেও অভিভাবকদেরই বর্তাচ্ছে, কিংবা গণযোগাযোগ ব্যবস্থা বলি, সমস্ত দিক থেকে এই অভিভাবকরা ভীষণভাবে ভুক্তভোগী। এবং আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে সমাজ ব্যবস্থায় এখানে মায়েরাই অনেক বেশি সন্তানদের সাথে জড়িত। ফলে তাদের চোখের সামনেই তারা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে প্রতিদিনকার যে ক্লাসগুলো হচ্ছে, সেখানে আসলে কতটুকু গঠনমূলক পড়াশোনা তাদের হচ্ছে। ফলে সেই উৎকণ্ঠা থেকে আজকে অভিভাবকরা এখানে দাঁড়িয়েছেন। বন্ধুগণ, আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে এই শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম বাতিলের দাবি করছি। কারণ এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে যে পরীক্ষা পদ্ধতি, সেই পদ্ধতি এখনো পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীরা তো নাই, শিক্ষকদের সামনেই এখনো পর্যন্ত স্পষ্ট করা যায়নি। এবং ক্লাস 3 পর্যন্ত এখানে পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এই পরীক্ষা তুলে দেওয়ার কারণে শিক্ষার যে মান, আমাদের সন্তানদের যে ভাষা জ্ঞান, তাদের যে অঙ্ক শিক্ষা, তাদের যে বিজ্ঞানের উপরে যে জ্ঞান, সেই জ্ঞানে তারা যে দুর্বল হয়ে তারা যে পিছিয়ে থাকবে, এ কথাটা খুবই স্পষ্ট। ফলে উচ্চ শিক্ষার জন্যে তারা যদি কম্পিটিশনে যায়, সেখানে তারা জয়ী হতে পারবে না। আবার গত 2 জুন আমরা দেখলাম যে বিশ্ব ব্যাংকের সহায়তায় শিক্ষা
শিক্ষা স্কিম, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, কিন্তু সেই স্কিমের একটা মিটিংয়ে আমাদের শিক্ষামন্ত্রী তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে ওনারা মুখস্থ বিদ্যা, এই মুখস্থ বিদ্যাটাকে আসলে একেবারে শিক্ষা ব্যবস্থা থেকে তুলে দিতে চান, আমাদের শিশুরা হাতে কলমে শিখবে। এটা কথাটা শুনতে খুবই সুন্দর, কিন্তু আমাদের শিশুরা হাতে কলমে আসলে কি শিখছে, কিংবা মুখস্থ নির্ভরতা বলতে আসলে কি বোঝাচ্ছেন? আমরা জানি যে জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের কিন্তু কিছু বিষয় যেগুলো মৌলিক বিষয় সেগুলো আমাদের মনে রাখতে হয়। আমাদের বিজ্ঞানের সূত্র মনে রাখতে হয়, অঙ্কের সূত্র মনে রাখতে হয়। আমাদের এই যে আজকে আপনি রাস্তা চলাচল করছেন, রাস্তায় কোন পাশে আপনি হাঁটবেন, আপনি কিভাবে রাস্তা পার হবেন, এই বিষয়টা যদি আপনি মাথায় না রাখেন তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেনই। আবার আপনি যে বলছেন এখানে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিবেন, তাহলে সেই প্রশিক্ষণে ওনারা কি সেই প্রশিক্ষণের বিষয়বস্তুগুলো মুখস্থ করবেন না? তাহলে কিভাবে তাদের শিক্ষার্থীদেরকে তারা শিখাবেন? ফলে এখানে কিছু শুধু কথা নির্ভর কথা বলা হচ্ছে, যেগুলোকে হয়তো মানুষে শুনে মনে করছেন যে এখানে প্রগতিশীল একটা ভাব আছে, কিন্তু বাস্তবে আসলে তা যে নয়, তা আমাদের অভিভাবকরা প্রতি মুহূর্তে টের পাচ্ছেন। এবং আমরা জানি যারা এই শিক্ষাক্রম পাঠদান করছেন তাদেরও বেশিরভাগ অংশ তারা এটাকে গ্রহণ করতে পারছেন না, তারা হয়তো বা কোনো কথা বলতে পারছেন না। কারণ আমরা দেখছি যে শিক্ষাক্রমের যে প্রশিক্ষণগুলো হচ্ছে সেখানে বলে দেওয়া হচ্ছে এই পাঠ্যক্রমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, অভিভাবকদের নামে সার্কুলার দেওয়া হচ্ছে যে অভিভাবকরা এটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। ফলে এখানে যে একটা নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞায় আজকে এই শিক্ষাক্রম তার যে ভয়ঙ্কর রূপ, সেই রূপটা দেখার পরেও অভিভাবকরা কিন্তু রাস্তায় নামতে পারছেন না। বন্ধুগণ, আজকে এখানে যে প্রতিবাদ সমাবেশ, সেই সমাবেশটা হয়তো বা খুবই সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্য দিয়ে আমরা যে বার্তাটা সবার কাছে পৌঁছাতে চাই যে অবিলম্বে এই যে টাকার উপরে নির্ভর শিক্ষাক্রম, আমাদের শিক্ষা জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ধ্বংস করার যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম বাতিল করতে হবে।